সুপ্রিয় হাঁস খামারি ভাই বন্ধুরা, মাত্র 1 বছরে রাজহাঁস পালন করে লাখ টাকা ইনকাম করা সম্ভব। কিভাবে সম্ভব আজকে আমরা দেখব তরুণ উদ্যোক্তা সজীব ভাইয়ের বাস্তব সফলতার গল্প। আসসালামু আলাইকুম, আমি চলন বিডাগ্রোতে। আজকে আমরা দেখব রাজহাঁস খামার করে কিভাবে সফলতা অর্জন করা যায় এবং এই সফলতার পেছনের মূল চালিকা শক্তি, সেই সাথে কেন এই খামার পেশায় আসা, এবং তিনি যেহেতু মাস্টার্স শেষ করেছেন তো চাকরি না করে কেন তিনি হাঁস খামারে এবং হাঁস খামারের রাজহাঁস পেশায় কেন আসলো, সমস্ত বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে পুরো খরচ ও লাভের হিসাব। দর্শক, সজীব ভাইয়ের পরিচয় আমরা জানলাম। তিনি কিন্তু অল্প পুঁজি দিয়ে এই খামার শুরু করেছিলেন। এই খামারটা কবে যাত্রা করেছিলেন, কেনই বা রাজহাঁস বেছে নিয়েছিলেন, সমস্ত বিষয় আমরা জানব। সম্ভবত সজীব ভাই 2023 সালে 20টা রাজহাঁসের বাচ্চা দিয়ে শুরু করেছিলেন এবং এই খামারে বর্তমানে রাজহাঁসের সংখ্যা আছে প্রায় 100টির কাছাকাছি। থাকার জায়গা, পানির ব্যবস্থা, খোলা পরিবেশ, রাজহাঁস পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই 3টি ধাপ। তো অবশ্যই এই 3টি ধাপ অনুসরণ করে রাজহাঁস খামার পরিচালনা করবেন। দর্শক, খাবার ও যত্ন। রাজহাঁসের খাবার খুবই সহজ এবং কম খরচে এই রাজহাঁস লালন পালন করা যায়। বিশেষ করে আমাদের চলন বিলে, যেহেতু সজীব ভাই চলন বিলের মানুষ, তো এখানে কিন্তু তার খাবার একদম ফ্রি। আমরা তার কাছে আলোচনা শুনেছি, তিনি বললেন যে আমাদের এই এলাকায় নাকি খাবার খুব একদমই ফ্রি। কারণ তিনি কিন্তু বাড়তি যে কিনে খাওয়ানো ভুট্টা, ধান, এগুলো কিন্তু কোনো কিছুই সে খাওয়ায় না। এগুলো আসলে খাওয়ায় না বললে ভুল হবে, বাচ্চা অবস্থায় খাওয়ায় না, হয়তো বড় হলে সামান্য পরিমাণ কিছু দেয়। রাজহাঁসের গুরুত্বপূর্ণ প্রধান খাবার হচ্ছে ঘাস। আপনি যদি কাঁচা বাক্সা ঘাস, জোয়ানকানা ঘাস, এগুলো আমাদের এলাকায় পাওয়া যায়। এই ঘাসটা প্রচুর পরিমাণে রাজহাঁস খায় এবং সেই সাথে আপনি ধান, ভুট্টা, প্রাকৃতিক ঘাস, শাকসবজি অনেক কিছুই খাওয়াতে পারেন। দিনে 2-3 বার খাবার দিলেই রাজহাঁস যথেষ্ট। রোগ প্রতিরোধ। রাজহাঁস সাধারণত কম অসুস্থ হয়। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়: নিয়মিত পরিষ্কার রাখা, টিকা দেওয়া, পরিষ্কার পানি, সঠিকভাবে যত্ন নিলে রোগ হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। এবং খরচ এবং লাভের কিছু হিসাব আমরা দেখে আসি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাভ। প্রাথমিক খরচ: বাচ্চা, খাবার, ঘর তৈরি, আয়, ডিম বিক্রি, বাচ্চা বিক্রি, বড় হাঁস বিক্রি। 1 বছরে সহজেই লাখ টাকা ইনকাম করা সম্ভব। সজীব ভাই কিছু টিপস দিয়েছেন: ছোট থেকে শুরু করুন, ধৈর্য ধরুন, নিয়মিত যত্ন নিন। রাজহাঁস পালন একটি লাভজনক ব্যবসা। সুপ্রিয় দর্শক, সজীব ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে অবশ্যই চলন বিলে এগ্রোর ওনার, তার সাথে আপনি যোগাযোগ করবেন। করলেই বাচ্চা কিংবা বড় হাঁস যেটাই আপনি কিনেন সে সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন। সেই সাথে রাজহাঁস কী কী খাবার খায় এবং রাজহাঁস পালন করতে কেমন খরচ হয়, এগুলো বিষয়ে কিন্তু তার কাছ থেকে জেনে নিতে পারবেন। দর্শক, রাজহাঁস সম্ভবত 4 থেকে 5 কেজি ওজন মাংস হয়, কিন্তু আপনারা হয়তো জানেন খুবই অল্প সময়ের ভিতর রাজহাঁস কিন্তু ভালো একটি প্রফিট আনা সম্ভব এই রাজহাঁস থেকে। রাজহাঁসের মাংসের জন্য কেউ কেউ উৎপাদন করে, কেউ কেউ অবশ্য বাচ্চা, কারণ হিউজ পরিমাণ বাচ্চার চাহিদা রাজহাঁসের। কারণ রাজহাঁস কিন্তু আপনারা জানেন যে সিজনে সর্বোচ্চ 3 বার, সর্বোচ্চ 1 বার, এছাড়া ম্যাক্সিমামগুলো 1 বার 2 বার এরকমই কিন্তু ডিম পারে। রাজহাঁস কিন্তু আহামরি ডিম পারে না, মোটামুটি 10 থেকে 12টা পর্যন্ত ডিম পারে একবারে। বাচ্চা ওই রকম 10টা 8টা এরকম বাচ্চা ওঠে, 2-1টা হয়তো নষ্ট হয় ডিম। তো রাজহাঁসের বাচ্চা কিন্তু খুবই সীমিত আকারে পাওয়া যায়। যেহেতু যদি আপনি বড় পরিসরে কিংবা 100-150 এরকম রাজহাঁস পালন করেন, তাহলে যদি বাচ্চা উৎপাদনের জন্য করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটি প্রফিট দেখা যায় প্রতি বছরে করতে পারবেন। এবং মাংসের জন্য কেউ যদি চান, মাংসেরও ব্যাপক চাহিদা আছে, কারণ বর্তমানে একটি বড় রাজহাঁসের দাম 2500 টাকার কাছাকাছি, 3000 টাকা পর্যন্ত হয় যদি আপনি বিক্রি করতে পারেন ভালো জায়গায়, সঠিক জায়গায় নির্বাচন করে। আর সেই সাথে আরেকটি কথা বলি, যারা খামার পরিচালনা করেন তারা অবশ্যই অনলাইনে অ্যাক্টিভ থাকবেন সবসময়। আপনার ফেসবুক,
ইউটিউব, আপনি ছোট ছোট ভিডিও ছাড়ুন আপনার নিজের খামারের, সেখানে আপনার নাম্বার দিয়ে দিন। দেখবেন যে আস্তে আস্তে আপনার ব্যবসার প্রচার শুরু হয়ে গেছে, আপনার কোনো কিছু করতে হবে না। দর্শক, রাজহাঁসের ঘরও কিন্তু তেমন খরচ হয় না, সামান্য আহ, চাটা এবং মাছা দিয়ে ছোট করে সেট করে দিলে কিন্তু রাজহাঁস অনায়াসে সেখানে থাকতে পারে। এবং কেউ যদি মাংসের জন্য উৎপাদন করেন, সর্বোচ্চ 3 মাস পালন করলেই কিন্তু এনাফ রাজহাঁসে। এই 3 মাসে কিন্তু আপনার আহামরি তেমন খরচই হবে না, কারণ রাজহাঁসের খামার কিন্তু আপনি যদি প্রাকৃতিক ঘাস যদি আপনি জমির আইল থেকে কেটে রাজহাঁসকে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ কিন্তু 1 টাকা লাগবে না। শুধু আপনার নিজের যে পরিশ্রম আছে এই পরিশ্রমটাই করতে হবে, বাদ বাকি আর অন্য কোনো কিছু করা লাগবে না। তো বুঝতে পারতেছেন রাজহাঁসের খামার কিন্তু খুবই একটি লাভজনক পেশা। দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। রাজহাঁস সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। অবশ্যই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।